সারাদিন আজ অফিসে একটুও শান্তিতে বসতে পারেনি তিথি। এমনি এয়ারএন্ড, তার উপর বেশ কিছু ইন্টার্ন এসেছে। নিজের কাজ সামলে ওদের গাইড করতে হিমশিম খাচ্ছে ও। তার উপর আবার বাড়ির ঝামেলা। কথাগুলো ভাবতে ভাবতে ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়ল বাড়ির উদ্দেশ্যে। আজ আর অটোতে উঠতে ইচ্ছে করছে না, তাই রাস্তার ধার ঘেঁষে হেঁটে চলল সে। দিদি দিদি, একটা বেলুন নাও না গো। আমি বেলুন নিয়ে কি করব? তুই অন্য কাউকে দে যা। নাও না দিদি, মাত্র 10 টাকা করে। আমার কি আর বেলুন নিয়ে খেলার বয়স আছে বল? কথাটা শুনে ছেলেটা কিছুক্ষণ তাকিয়ে রইল তিথির দিকে। তারপর একটা বেলুন নিয়ে তিথির হাতে ধরিয়ে দিল। তিথি অবাক হয়ে তাকিয়ে রইল। ছেলেটা ফিক করে হেসে বলল, বেলুনটার গায়ে কি কিছু লেখা আছে? তিথি বেলুনটা ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দেখল। না তো, কিছুই লেখা নেই। আমিও তো তাই বলছি, মানে মানে ওটার গায়ে লেখা নেই যে কোন বয়সের মানুষ ওটা কিনতে পারবে। তাহলে তুমি কেন নিতে পারবে না শুনি? ওরে দুষ্টু, খালি বদ বুদ্ধি না তোর মাথায়? ভুল বলেছি বলো, তুমি নিজেই বলো। না না, তুই ভুল বলবি কেন? তবে আমার কেনার ইচ্ছে নেই। মিথ্যে, একদম মিথ্যে কথা। তুই বেশি জানিস নাকি? আমি সব জানি, আমি হলাম অন্তর্যামী। তা আর কি কি জানিস তুই? তুমি রোজ অফিস আসো, তোমার বসটা তোমায় হেব্বি খাটায়, কোনো কিছুতেই মন ভরে না, তাই মাঝে মাঝে তোমার খুব খারাপ লাগে। বা তুই এত কিছু কি করে জানলি রে? কারণ তোমার মুখটা এইটুকু হয়ে যায় জানো। আমার মা বলে, কি রে, কে বকলো যে মুখটা এইটুকু হয়ে গেল? বলেই হাত দিয়ে মেপে দেখালো সে। এটা দেখে ফিক করে হেসে ফেলল তিথি। বাচ্চাটা 2 হাত দিয়ে ওর মাথায় শিং দেখায়। তিথিও ওর দেখা দেখি ওরকম করে। ছেলেটা আবারও কটা বেলুন এগিয়ে দেয়। তিথি একটা 100 টাকার নোট বাড়িয়ে দেয়। আরে দিদি, আমার কাছে খুচরা নেই, এত কি করে দেব? তাহলে তুই 100 টাকার বেলুনই দিয়ে দে। আ, কি বলো? এত বেলুন নিবে? এই যে বললে তুমি বড় হয়ে গেছো, বেলুন নিয়ে খেলার বয়স নেই। তুইও তো বললি বেলুনে বয়স লেখা নেই। তা ঠিক। কোনো জিনিসের গায়েই বলে না এই বয়সের পর সেটা আর কেনা যাবে না। আমরাই এগুলো বানিয়ে নিই। তা তুই স্কুলে যাস? স্কুলে যেয়ে কি হবে? বড় হয়ে তোমার মতো খাটতে হবে। তার থেকে ভালো আমি ব্যবসা করব। তার জন্য তো পড়া লাগবে। উহ, ওইসব আমাদের লাগে না। এই দেখো না, আমি এখনই কি সুন্দর হিসাব করি। তিথি আর কিছু বলে না। বেলুনগুলো হাতের চুড়িতে বেঁধে নিয়ে হাঁটতে শুরু করে। বেলুনগুলো হাওয়ার তালে তালে এলোমেলো ভাবে ভাসছে, ঠিক ওর ভাবনাগুলো যেমন ভেসে চলেছে।